মরে গিয়েও দ্বিতীয়বার জন্ম নেওয়ার মজাই আলাদা। দ্য রাইটার এমনই একটি শর্ট ফিল্ম যেখানে দেখানো হয়েছে একজন লেখক যা লিখে তাই সত্যি হয়ে যায়, আর তারই ভিত্তিতে দ্য রাইটার এবং দ্য রাইটার চ্যাপ্টার 2 তৈরি করা হয়েছে, যদিও বাস্তবের সাথে কোনো মিল নেই। এ তোর কি হয়েছে? এমন কি ভাবছিস এভাবে? ওরকম কিছু না রে, কিছুদিন ধরে একটা বিষয় খুব ভাবাচ্ছে আমাকে। তো বিষয়টা তো খুলে বলবি। ওই তো আমি যা লিখি তাই সত্যি কি করে হয়ে যায়, আর আর কেনই বা আমার মতো দেখতে কিছু একটা আমার কাছে এসেছিল। তো এখন কি চাচ্ছিস? আমি আবার লিখব, আমি জানতে চাই এটার আসল মানে কেনই বা সে এসেছিল আমার কাছে। কি দরকার আগ বাড়িয়ে ঝামেলা কাঁদে নেওয়া? আগের বার তো একটুর জন্য বেঁচে গেছিস, এবার না হয় বাদ দি। না রে দোস্ত, এই মরিচিকা থেকে আমায় বের হতেই হবে। দেখ কি করবি, তোর জায়গায় যদি আমি হইতাম তাহলে এরকম কাজ করতাম না, বাকিটা তোর ইচ্ছা। আজ আসি রে দোস্ত, অনেকক্ষণ আড্ডা দেওয়া। ঠিক আছে, যা। মরে গিয়েও দ্বিতীয়বার জন্ম নেওয়ার মজাই আলাদা। হ্যালো, আমি অনিক, আর আমি একজন ভূত। বাই দা ওয়ে, কেন জানি আপনাকে ভয়ঙ্করটা লাগছে না। তুমি যেভাবে স্ক্রিপ্ট লেখছো আমি ওইভাবে ক্রিয়েট হব, তাই না? তা বুঝলাম, কিন্তু আপনার চেহারা আমার মতো কি করে? আমি তোমার হাতেই ক্রিয়েট হয়েছি, তাই তোমার চেহারাই চোজ করছি, বুঝো না এই ব্যাপারটা? এনিওয়ে, আমি আপনার সম্পর্কে জানতে চাই। তুমি আমার সম্পর্কে জানতে চাও? সহ্য করতে পারবে তো? হ্যাঁ, বলেন। মফস্বলের মতো শহরে আমার জন্ম। আমরা দুই ভাই, আমি ছোট, বড়টা হালকা বলদা টাইপের, তাই এত কিছু বুঝে না। কোনো একটা সময় আমাদের সম্পত্তি নিয়ে সমস্যা তৈরি হয়, আর সেই সমস্যায় আমার চাচায় হালার ফুটে আমার খায়া দেয়, কিন্তু তা কেউ জানে না, এমন কি আমার ভাইও তা বুঝে নাই। এখন সবাই ভাবছে আমি সম্পত্তির কাগজপত্র সব নিয়ে পালাইছি, কিন্তু আমার ব্যাটারি ডেড হওয়ার আগেই কাগজপত্র আমি
অন্য একটা জায়গায় লুকায় রাখছি। ওইগুলো নিয়ে তোমার আমার ভাইয়ের হাতে দিতে হবে, তাহলেই আমার মুক্তি। কিন্তু ওই জায়গা আমি চিনবো কি করে? তা আমি তোমার মেমোরিতে ঢুকিয়ে দিচ্ছি। কাল সকালে তুমি নিজে থেকে বুঝতে পারবে ওই জায়গা কোথায়। এই যে ভাই, আলম সাহেবের বাসাটা কোন দিকে? আপনি কি আলম সাহেব? জি বলছি। উনি কি আপনার ব্রাদার? জি হ্যাঁ। এই যে এটা আপনার জন্য।